হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আজকে আবারও একটা নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। আজ কোশ্চেন নাম্বার 36। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? এখানে মূল্যের অনুপাতটা আছে, সেটা লিখে দিচ্ছি আগে। 13:11:7। তাহলে এবার অঙ্কে যেহেতু মোট সংখ্যা বলা আছে, মোট মুদ্রার সংখ্যাটা 378, তাহলে এই মূল্য থেকে আমরা সংখ্যার অনুপাতে নিয়ে যাব। তাহলে সংখ্যার অনুপাত, যেহেতু 1 টাকার অনুপাতটা 13, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করবো। 13x1 50 পয়সার মূল্যের অনুপাত হচ্ছে 11, তাহলে 11x2, কারণ 2 হচ্ছে যে দুটো 50 পয়সার কয়েন মিলে 1 টাকা হচ্ছে, সেই জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম। 7x4, মানে 4টা 25 পয়সা মিলে 1 টাকা হচ্ছে। এখানে এটা টাকাই দেওয়া আছে, সেই জন্য 4 দিয়ে গুণ হলো। তাহলে 13কে 13, 11 গুণে 22, 4 7 28। তাহলে এখানে আমার 50 পয়সার মুদ্রার সংখ্যা বের করতে বলেছে। তাহলে এখানে অনুপাতের পদগুলির সমষ্টি কত হচ্ছে? 13 + 22 + 28, 28 22 50, 63। তাহলে 50 পয়সার মূল্যের অনুপাত, মুদ্রার সংখ্যা 50 পয়সার মুদ্রার সংখ্যা, এর সংখ্যার অনুপাতটা কত হচ্ছে? 22। 22/63 ইন্টু মোট মুদ্রা আছে 378টা, এতটি। 63 দিয়ে কাটলে 6 হবে। 6 22 132, এতটি। এখানে যদি বলতো 1 টাকা আর 25 পয়সা, তাহলে আমরা কীভাবে বের করতাম? এটাতে শিখিয়ে দিচ্ছি যে 1 টাকার মুদ্রার সংখ্যা একই রকম হবে আর কি, সহজেই। 13/63 ইন্টু 378, এতটি। এটাতে কাটলে 6, 6 13 78। আর একটা বের করতে হবে আমাকে, 25 পয়সার মুদ্রার সংখ্যা সমান, এখানে 28 আছে যেহেতু অনুপাতের পদ, 28/63 ইন্টু 378, এতটি। তাহলে এটাতে কাটলে 6, 6 আসতে 48-এর 8, হাতে থাকলো 4, 6 2 12, 12 আর 4 16, 168টি। তো এই ছিল আজকের অঙ্ক। যদি অঙ্কটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। কথা হচ্ছে পরের ভিডিওতে। আজ এই পর্যন্ত।